কান্না করার দরকার নাই, কান্না জিনিসটা দেখলে পর আমার ভিতরটা সহ্য হয় না। আপনি খুশি হয়েছেন? আচ্ছা, দোয়া করে দিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে এমন একজনের মানে খোঁজ পেয়েছিলাম আমি, তো তার বাসা হচ্ছে নাটোর জেলা লালপুর থানাতে, মানে আমার বন্ধু আলামিনের বাসার ওইদিকে। তো গেলাম, তো বাসাটা আসলে চিনতে পারলাম না। তার পাশের বাসায় একজনকে জিজ্ঞাসা করলাম তার বাসাটা কোথায়। উনি চাচি ওই যে হাত দিয়ে দেখা যাচ্ছে ওনার বাসা ওই সাইডে। তো গেলাম তার বাসায়, ওখানে গেলাম, কিন্তু সে কিন্তু আসলে হয়তো বা ওখানে ছিল না। তো চাচিকে বললাম, চাচি উনি কি আসছে বাসায়? তো বললো যে তোমরা দেখো। তো আমরা গেলাম, তো দেখলাম যে নাই আসলে। এখন তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম, যেহেতু তার গ্রামে তার বাড়ির পাশে একটা বাজার ছিল, মানে আলামিনের সব পরিচিত জায়গা, আলামিনের ওখানে দোকান আছে। তো আলামিনে বললাম যে চলো বাজারে যাই, তার জন্য কিছু খুশি করার মতো কিছু কিনতে পারি নাকি সামর্থ্য অনুযায়ী। তো বাজারে আসলাম, বাজারে এসে এখানে প্রথমে আমরা মুরগি দেখলাম, যে মুরগির দোকানে গেলাম, মুরগি দেখলাম, মুরগি নিলাম ওখান থেকে একটা। মুরগি কিনে আমরা চলে আসলাম মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে এসে আমরা সামান্য অল্প অল্প করে কিছু বাজার নিলাম, চাউল নিলাম, সয়াবিনের তেলে বোতল নিলাম, তারপরে সেমাই নিলাম, চিনি নিলাম, তারপরে আরও অনেক কিছু নিলাম। নেওয়ার পরে আলামিনে বললাম, আলামিন অফিসের পকেটে মানিব্যাগটা আছে, বের করে তুমি টাকাটা দিয়ে দাও, যেহেতু আমার কাছে ক্যামেরা সব কিছু ছিল। ওখান থেকে মুদিখানার বাজার কমপ্লিট করার পরে আমরা সব কিছু ক্লিয়ার করে দিলাম। এইবার চলে আসলাম আমরা সবজির বাজারে, মনে করলাম সবজি কিছু কিনতে হবে। তো যেহেতু কালকে ঈদ, ওই রকমভাবে সবজি কিনবো না। ওই সাইডে সামনে ছিল কাকা, মানে আলামিনের আব্বু ছিল, যেহেতু তাদের এই দোকান। তো কাকা আমাকে বোঝাচ্ছে যে কোনটা কোনটা নিলে সব থেকে বেটার হয়। তো কাকা বললো এই জিনিসটা এতটুকু পরিমাণ নাও, এইটা এতটুকু পরিমাণ নাও। আলামিন বলছে আচ্ছা ঠিক আছে, ওইগুলা দিলেই ঠিক হবে, সব থেকে ভালো হবে। তো আসলে যে নাটোর জেলার মানুষ যে এত সুন্দর ভালো মিশুক বা ভালোবাসা দিতে পারে, যেহেতু আলামিন পাশে একটা ছেলে ছিল, তো ওই সাইডে আপনারা দেখছেন, ওই ছেলে বলছে ভাইয়া ক্যামেরাতে আমাকে দেখা গেলে আমাকে দেখাবেন প্লিজ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার ফুটেজটা আমি রেখে দেবো। তো আনুষঙ্গিক এখানে সব কিছু বাজার আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাঁচা বাজারে যেগুলো লাগে আর কি, ওইগুলো নিয়ে নিলাম। এখন বাজার করা কমপ্লিট, আমি আর আলামিন এখন আমার বাইকের সামনে যাচ্ছি। যে আবার জানতে পারলাম সে নাকি, যার বাসায় যাব সে নাকি বাসায় আসছে। তো সবাই সামনের দিকে দেখুন। আসসালামু আলাইকুম চাচি, আছে কেউ বাসায়? দাদি হয়তো সম্পর্কে, তাই না? ভালো আছেন দাদি? একবার আসছিলাম, তা আপনাকে তো পাইলাম না। আমার এই যে ভাই আলামিন, আমার এই বন্ধু বুঝলেন চাচি, ওই আমার বলছিল তোমার এলাকায় যদি একটা দেখো তো গরিব দুঃখী মানুষ থাকে, তাই না দেখা যাচ্ছে ঈদের কি বাজার করা হয়েছে? সেমই চিনি এরকম করেননি? আপনি কোন জায়গায় গেছিলেন? একবার আসছিলাম তো পাইলাম না, কোথায় গেছিলেন? আমি হ্যাঁ নাইদার বাসায় গেছিলাম, নাইদার বাসায় একটু কাজ কাম করতে হয়, এখন আর ওদিকে যাইনি। মানে আপনার এই বাড়ি ঘরে এটুক পুরো আপনার এটা? এটার ভিতরে কি রান্নাঘর নাকি এটা? না বাপ, ও রান্নাঘর এটা? ওইটা বর্তি থাকে, হ্যাঁ। আমি নিজে একটা চৌকি ফেলা শুই থাকি বাপ। ঘর দিয়ে দেখো না, দেখো ঘরে ঘরে আপনার নাম বললো, আমার নাম সিরাজুল। মানে আপনার এই ফ্যামিলি এখন বর্তমান চালাই কে? ইনকামের রাস্তা কে কে করে? রাস্তা আমার নাই বাপ, রাস্তা এখন এই যে মেয়ের বাপ এই বিডিসি, বিডি ঘর জমায় রাখিছি, এখন বিটি খাইতে পারি না, বিটি ভাত খাই, বিটি দেয়। তো আপনার জন্য কিছু ছোটখাটো বাজার নিয়ে আসছি, মানে আমি যতটুকু পারছি নিজের সামর্থ্য অনুযায়ী, তো বাজারটা নিয়ে আসছি। আলামিন বাজারটা নিয়ে আসো, যাও গাড়ির সাথে আছে, নিয়ে আসো বাজারটা। যাও না, ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যায় একটা একটা করে বোঝা দাও বাজারটা। একবার আসছিলাম, এসে ঘুরে গেলাম, দেখলাম বাসায় নাই। তুমি উঠে যাও আলামিন, উপরে উঠে যাও। এখানে মুরগির মাংস আছে বুঝছেন, মানে আমি যতটুকু বাড়ি ছেড়ে আমি নিজের মানে
আমি কারোর থেকে টাকা আদায় করি না বা এরকম কিছু না, আমি নিজের থেকে যতটুকু পারছি আলামিনকে বললাম। ওটা একটা একটা করে বাইকের দাদি বোঝা দাও। এইখানে আপনার কাঁচা বাজার আছে যেটুকু লাগিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা ওখানে কি কি আছে আলামিন? এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা যতটুকু লাগে সবই আছে আর কি। বোঝা দাও কি কি আছে। তারপর চিনি আছে, দুধ আছে, কালার ডাউল আছে, তেল আছে, সাবান আছে, সবই আছে। আর পরিমাণ মতন চাউল আছে যতটুকু লাগে আর কি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আল্লাহ তোমার বাঁচা রাখুক, তোমরা আমার বেটা বলতে আসলে দুয়ার এখন তাই হবে যাতে কেন আমারে ভাইডার লাগি ধরেন যতটুকু পারে মানুষের পাশে দাঁড়াতে পারি। বাড়ি কান্না করার দরকার নাই, কান্না জিনিসটা দেখলে পর আমার ভিতরটা সহ্য হয় না। কান্না করার দরকার নেই, আপনি নেন। আমি আল্লাহ যদি বাঁচা রাখে আমাকে, আপনাকেও আল্লাহ বাঁচা রাখুক, দোয়া করি। আমি একবার আসবো ইনশাল্লাহ, আমার দোয়া করেন, আমি আসবো আবার। আপনি আপাতত মানে আমি চাইলে গরুর মাংস কিনতে পারতাম, কিন্তু আমার সামর্থ্য যতটুকু হয়েছে মুরগির একটা মাংস নিছি, মুরগি নিছি। আর পেঁয়াজ রসুন আছে আলামিন। ওটা কি? ওটা তেলের বোতল আছে নাকি? সোয়াবিন তেলের বোতল? তেলের বোতল আছে, তেলের বোতল আছে। মানে যতটুকু যেটুকু আছে আপনি অবশ্য 2-3 দিন আরামে চলতে পারবেন, সমস্যা নাই। যতটুকু পারে পাইছে দোয়া রাখেন আমার সব ভাইয়ের লাগি। ঠিক আছে? তো দাদি থাকেন, চলে গেলাম। কান্না করার দরকার নাই। কালকে ঈদ, ঈদ সবার জন্য খুশি আনন্দের একটা দিন, আনন্দ করে থাকেন, সমস্যা নেই। আল্লাহ বাঁচা রাখলে পারে আমি আবার আসবো না, আবার আসলে সমস্যা নাই। ঠিক আছে আলামিন আসো। হ্যাঁ আমার বাসা হচ্ছে ভেড়ামারা। হ্যাঁ ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারা। কুষ্টিয়া ভেড়ামারাই। আমাকে বললো এরকম, আমার বন্ধু বুঝলেন। পরে আমি আব্বাকে বললাম, তোর আব্বা বললো, আমার ভাবলাম সেটা বল। আমাকে বললো, আমি আর আব্বা বললো, আব্বা আবার বললো যে তুই ওখানে যা। পরে আমার এখানে আসলাম বুঝলেন। একবার আসছিলাম, এই যে দেখলো তো আমরা ঘুরে চলে গেলাম। হ্যাঁ আলামিন আপনাদের কথাই বললে এখানে। তো দাদি থাকেন, চলে গেলাম। আচ্ছা আলামিন আসো। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ আল্লাহ আচ্ছা দোয়া করে দিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে আলামিন আসো যাই।